নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে খুব সুন্দর একটা দিন। তো আজকে একটা অনুষ্ঠান আছে বাড়িতে, সেই উপলক্ষে দেখো এখানে অনেক কিছু রান্না বান্না চলছে। এখানে দেখো, আমি এখানে গ্যাসে দেখো বড় স্টোভে এখানে রান্না করছি। এখানে দেখো বড় কড়াই বসিয়ে এখানে দেখো আমি এখানে রান্না করব পোলাও। তার জন্য দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, দারচিনি, লবঙ্গ, এলাচ সবকিছু ফোড়ন দেওয়ার পর কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়ে দেখো এখানে চালটা ভেজে নিচ্ছি, গোবিন্দভোগ চাল। আমি এটা মাখিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, রং আর গোটা গরম মশলা শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে এটা মাখিয়েছিলাম। আর ঘি তো দিয়েছিলাম। তাতে আমি একদম মাপ করে জল দিয়েছিলাম। তো পরিমাণ মতন জল দিয়ে চালটাকে ভালো করে নেড়ে ওতে লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। একদম মাপে মাপে চালটা কিন্তু সেদ্ধ হয়েছিল। তো দেখো এখানে ঢাকা দিয়ে আমি বসিয়ে দেবো। তারপর দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসে চালটা, তারপর আমি চিনিটা দিয়ে দিলাম। এদিকে আমার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। তো এখানে হাঁড়িতে আর গামলাতে মা এদিকে দেখো নামিয়ে নিচ্ছে। আরো অনেক কিছু রান্না হয়েছিল। পোলাওয়ের পর দেখো আমার বর চিকেন নিয়ে আসছে। তো এই চিকেনটা আমি রান্না করেছিলাম। অনেকজনের রান্না, তাই বড় কড়াই চাই। দেখো বড় করে রান্না হচ্ছে, অনেকজনই খাওয়া দাওয়া করেছিল সেদিনকে। তো দেখো তেল দিয়ে আমি চিকেনটাকে আলু দিয়ে ঝোল করেছিলাম। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম তেল দেওয়ার পর। তো সব রান্না আমি করিনি, তো বেশিরভাগ রান্নাটা আমি করেছিলাম। তার মধ্যে এখানে দেখো আলু দিয়ে মাংসের ঝোল হয়েছিল, এদিকে দেখো পোলাও হয়েছিল, আবার চানা মশলা হয়েছিল, আবার এদিকে মটনও ছিল। দেখো পেঁয়াজটাকে ভাজার পর আমি মাংসগুলো ফেলে দিচ্ছি। ভালো করে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কষবো, তার আগে দেখো মাংসটাকে ভেজে নিচ্ছিলাম। এবার ওতে আলু দিয়ে দিচ্ছিলাম, কারণ ওরা সবাই আলু দিয়ে মাংসের ঝোল খেতে ভালোবাসে। আলু দিলে পরে বেশ টেস্টটাও একটু ভালো হয়। দেখো আলু দেওয়ার পর আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার মেয়ে খুব আনন্দ, দেখো বসেছিল দেখছিল রান্না করা। এখন চলে গেছে, এখানে নাই এখন। দেখো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম, অনেকটা মাংস। তো এদিকে আমার শ্বশুর মশাই সাহায্য করেছিল। দেখো শ্বশুর মশাই এখানে বসেছিল, পেঁয়াজ কাটছিল, আর এদিকে আমি মাংসটা কষাচ্ছিলাম। মাংসটা কিন্তু কষিয়ে রান্না করলে বেশ টেস্ট হয়। যতক্ষণ না ভালো করে না কষে ততক্ষণ কিন্তু জল দেওয়া যায় না। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাই আমি এতে অ্যাড করেছিলাম। এদিকে পোলাও হয়ে গেছে, চানা মশলাটাও রেডি, আমি তোমাদেরকে দেখাতে পারিনি সেটা। আর দিকে দেখো চিকেনটা আমি কষাচ্ছি। মাংসতে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু মাংসের স্বাদটা আরো বাড়ে, আর তার সাথে মাংসের রংটাও কিন্তু সুন্দর হবে। আমি চিনি দেওয়ার পর দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি জল দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হোক মাংস আলু, ততক্ষণ অপেক্ষা করতে হবে। ভালো করে আমি নেড়ে নিলাম। একা রাতে আমি রান্না করেছিলাম, তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল, সবার প্রশংসায় পেয়েছিলাম। তো অতজনের রান্না মানে আমি আগে কখনো সেরকমভাবে করিনি। এখানে দেখো ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছিলাম সবার লাস্টে, আর আমি কসুরি মেথিও দিয়েছিলাম এর মধ্যে। দেখো এদিকে তারপরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখাই তোমাদেরকে কি রান্না করেছি, সব রান্না তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো মটন, এটা আমি করিনি, এটা একটা কাকু রান্না করেছিল। এই রান্নাটা আমি করিনি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল হয়েছিল, বেশ ভালোই হয়েছিল খেতে। আর এদিকে দেখো হয়েছিল চিকেন, দু জায়গায় রয়েছে চিকেনটা। আমি বেশ আলু দিয়ে কষা কষা করে করেছিলাম চিকেনটা। এখানে দেখো ঝোরে আলু দেখো আলাদা করে রেখেছিলাম আমি। আর এদিকে দেখো চানা মশলা, তোমাদের বলেছিলাম চানা মশলা করেছিলাম আমি, সেটাও এখানে আছে। আর এখানে আছে পোলাও, আজকে এটা সবাই মিলে আমরা খাবো।